হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার সঙ্গে অনেক দিন পর দেখা। তোমাদের সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো মতো করেছো আশা করি। এবার পড়াশোনার টাইম। এবার আমরা আবার থেকে জোর দমে আমাদের 4th সেমিস্টারে পড়া নিয়ে আলোচনা করব। তো কোনো দেরি না করে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করি। লেটস স্টার্ট ইট। আচ্ছা, এবার আমরা শুরু করি। চলো আমাদের আজকে ডিসকাশন। আজকে অ্যাকচুয়ালি আমরা পড়া করব না, আজকে আমরা ডিসকাশন করি। কেমন? আজকে আমরা কিভাবে করে আমাদের নেক্সট কয়েকটা মাস, এটা অক্টোবর মাস চলছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জ্যান, এই 4টা মাস আমাদের হাতে আছে। ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে, তো জানুয়ারিটা আমাদের রিভিশনের জন্য রাখি আমরা। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস আমাদের হাতে আছে। এবার এই 3টা মাস আমরা কীভাবে প্রিপারেশন করব, কীভাবে ক্লাস করব, সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। তার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে বা মেলে বা হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা মেসেজ করেছো, ডিএম করেছো যে স্যার আপনি কি অফলাইন ব্যাচ পড়ান, কবে পড়ান, কোথায় পড়ান, অ্যান্ড অল, এগুলো ডাউট। তো এগুলোর জন্য আমি বলতে চাই তোমাদেরকে, আমি কিন্তু শিলিগুড়িতে একটা অফলাইন আমাদের ব্যাচ হয়। শিলিগুড়িতে আমাদের ব্যাচ আছে স্যার, আর অন্য কোনো জায়গায় ব্যাচ নেই। শিলিগুড়িতে দেশবন্ধু পাড়াতে বিদ্যাসাগর ইনস্টিটিউট, এখানে আমাদের অফলাইন ব্যাচ। তোমরা যদি কেউ আমার সঙ্গে অফলাইনে ক্লাস করতে চাও, তার জন্য আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি। আমি এখানে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। তোমরা এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই নাম্বারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে তুমি আমার সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে অফলাইন ক্লাস কবে কীভাবে করি, তুমি সব ডিটেলস তুমি এখানে এই নাম্বারে কল করে জানতে পারবে। কেমন? এইবার যারা অফলাইন করতে পারবা তারা অফলাইন করতে চাইলে অফলাইন করবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের অনলাইন ফ্যামিলি যে এত বড় আছে, তোমাদের জন্য অনলাইন ক্লাস কীভাবে হবে সেটাকে নিয়ে আলোচনা করি। এবার আমরা ক্লাস 11-এর জন্য, 11-এর 2nd সেমিস্টার আর 12-এর 4th সেমিস্টার, এই দুটোকে নিয়ে এবার আমরা আলোচনা করব। কেমন? দেখো কথাটা কি আছে, যে আমরা 11-এ যারা তোমরা আছো তারা কীভাবে ক্লাস করবা এটাকে নিয়ে আলোচনা করবো, কবে ক্লাস হবে তাদের। এবার আমরা একটা রুটিন ফলো করব। যেমন আমি আমাদের অফলাইন ব্যাচে রুটিন করাই, তেমনি আমি তোমাদেরও এখন অনলাইন ক্লাসে একটা রুটিন করে দেবো। সেই রুটিনে সেই টাইমে তোমরা ক্লাস করতে আসবা, ক্লাস করবা, কেমন কী আছে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আমি জানি তোমাদের সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। সবার আগে আমি এখানে একটা অনলাইন ব্যাচে ক্লাস 11-এর রুটিনটা বলি। তো তোমরা যারা ক্লাস 12-এ আছো, আমি এখানে টাইম ফ্রেম দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের 12টা দেখতে পারবা। তো সবার আগে চলো আমরা ক্লাস 11-এ ক্লাসটা বুঝি। দেখো এবার ক্লাস 11-এ, স্যার ক্লাস 11-এ কবে কীভাবে ক্লাস হবে তোমরা, কারণ অনেক জানতে চাও। তার আগে আবার থেকে বলি, দেখো ক্লাস 11-এ ক্লাস আমাদের সাবজেক্ট কী? আমাদের সাবজেক্ট আছে অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, তারপরে ইকোনমিক্স আর কস্টিং ট্যাক্স। এই 4টা আমাদের সাবজেক্ট। এই 4টা সাবজেক্ট আমি তোমাকে পড়াবো। এর মধ্যে বিএসটি আর কস্ট ট্যাক্স, এই দুটো সাবজেক্ট আমি তোমাকে পরে পড়াবো, এখন আমি এটা শুরু করছি না, ঠিক আছে? এখন আমি অ্যাকাউন্টস আর ইকোনমিক্স শুরু করব। কেমন? আমাদের এই ক্লাস 11-এ যে ব্যাচটা হবে, সেই ব্যাচের আমি নাম দিলাম, সেই ব্যাচের আমাদের নাম হচ্ছে সংকল্প। ওকে, সংকল্প, এটা আমাদের ব্যাচের নাম, ঠিক? আমরা এই ব্যাচে ক্লাসটা করব। এর মধ্যে আমি তোমাকে সবার আগে অ্যাকাউন্টস থেকে শুরু করব, তারপর ইকোনমিক্স, দেন বিএসটি আর কস্ট ট্যাক্স। বিএসটি কস্ট ট্যাক্স আমরা শেষের দিকে ধরবো, কারণ খুব ছোটো সাবজেক্ট। তো এখন সময়ের মধ্যে মাথা নষ্ট না করে ভালো মতো অ্যাকাউন্টস প্র্যাকটিস করি। কি বুঝতে পারলা? এবার তোমাদের অ্যাকাউন্টসের ক্লাস যেটা হবে সেটা তোমাকে আমি বলি। দেখো তোমাদের অ্যাকাউন্টস ক্লাস 11-এর অ্যাকাউন্টস ক্লাস মানডে অ্যান্ড থার্সডে, Monday and Thursday 6:30 PM, এইটা টাইম। এই টাইমে তোমাদের ক্লাসটা হবে মানডে অ্যান্ড থার্সডে 6:30 PM তোমাদের অ্যাকাউন্টসের ক্লাস। এবার তোমাদের নেক্সট ক্লাস যেটা থার্সডে হতে পারে, মানে নেক্সট উইক মানডে থেকে শুরু হবে। মানডে কোন তারিখ পড়ছে স্যার? মানডে আমাদের তারিখ পড়ছে 13 অক্টোবর থেকে আমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে অনলাইনে, ঠিক আছে? মানডে আর থার্সডে এই দুদিন আমাদের কিন্তু অ্যাকাউন্টসে ক্লাস হবে। আর তারপর আমাদের ইকোনমিক্সে ক্লাস,
এবার আমাদের ইকোনমিক্সের ক্লাস। ইকোনমিক্সে স্যার কী টাইমিং দিবেন? ইকোনমিক্সের টাইমিং আমরা মাঝখানে একটা কাজ করি, ইকোনমিক্স আমরা স্যাটারডে করি, ঠিক 6:30 PM, এটা আমার ইকোনমিক্সের টাইমিং। তো এই 3টা টাইমিং নিয়ে আমার এখন ক্লাস হবে, ভালো মতো বুঝো। অ্যাকাউন্টসে আমরা 2 দিন ক্লাস করাবো, আর ইকোনমিক্সের 1 দিন ক্লাস হবে, ঠিক। এটা আমাদের ইকোনমিক্সের ক্লাস। এভাবে করে আমরা ক্লাস 11-এ প্রথমে অ্যাকাউন্টস আর ইকোনমিক্স নিয়ে আলোচনা করি, তারপর আমরা নেক্সট সাবজেক্ট যেটা বিএসটি বা কস্ট ট্যাক্স সেটা নিয়ে পরবর্তী আমরা আলোচনা করব। আরেকটা, আমি সানডেতে, ওকে, সানডেতে আমি একটা তোমাদেরকে কি বলে রিভিশন ক্লাস দিব। এবার এই সানডে বলতে প্রতি সপ্তাহের সানডে না অবশ্য, এটা আমাদের যে মাস চলছে, যেমন এটা এখন অক্টোবর চলছে, অক্টোবরের লাস্ট সানডে। অক্টোবরের লাস্ট সানডে কোন তারিখ পড়ছে? 26 তারিখ। অক্টোবরের লাস্ট সানডে, যেমন কি আমাদের প্রথম যেটা ডাউট ক্লাস বেরোবে 26 অক্টোবর। এখানে আমি লাইভ আসবো, লাইভ এসে তোমরা যার যেই ডাউট আছে, যার যেই কোয়ারি আছে, এটা তোমরা আমাকে জিজ্ঞেস করবে। এই লাইভ টাইম কখন আসবো স্যার? এই লাইভটা আমি আসবো তোমাদের 12টার দিকে, 12টা নুন, দুপুরে, ঠিক আছে। এটা হলো তোমাদের ক্লাস টাইমিং। তোমরা ভালো মতো ক্লাস টাইমিংটা নিয়ে নাও, কী ক্লাস টাইমিং আছে, কেমন কেমন আছে, ভালো মতো তোমরা ক্লাস টাইমিংটা নিয়ে নাও। আগে তোমরা ভালো মতো এই জিনিসটা বুঝে নাও যে আমরা এবার ভালো মতো করে, কারণ যেভাবে করে ক্লাস করলাম সেরকম নয়, কিন্তু ভালো মতো করে আমরা কিন্তু ক্লাস করব। আর আমরা 13 অক্টোবর থেকে ক্লাস শুরু করছি। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো আজকে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তারাও কিন্তু লাভবান হতে পারে, তারাও তোমাদের সঙ্গে এই ক্লাসটা হেল্প নিতে পারে, ঠিক। কি বললাম? আমাদের মানডে থার্সডে 6:30 PM এই টাইমিংয়ে আমাদের অ্যাকাউন্টসে ক্লাস হবে, আর ইকোনমিক্সে ক্লাস হবে স্যাটারডে 6:30 PM, ওকে। আর সানডে 26 অক্টোবর মানে প্রতি মাসের একটা করে আমরা ডাউট ক্লাস রাখবো। এই ডাউট ক্লাসের মধ্যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা যেমন দেখবো, যেমন ওয়েটেজ আছে, হ্যাঁ না, লাইভ আসবো 12টার দিকে। আমি প্রতি মাসের শেষ রোববারে আমি লাইভ আসবো, আর লাইভ এসে তোমাদের যার যেই কোয়ারি, যার যেই ডাউট আছে 1 to 1 আমরা ডিসকাশন করে আলোচনা করব। কি বুঝতে পারলাম? তো এমনি করে আমাদের ক্লাসগুলো হবে। এটা হলো আমাদের ক্লাস 11-এর শিডিউল, ক্লাস 11-এর রুটিন। এবার তোমরা চলে আসো আমাদের নেক্সট ফেজ। স্যার এটা তো বুঝে গেলাম, এবার আমরা কোন কোন বই পড়বো, স্টাডি ম্যাটেরিয়াল কী কী হবে। এবার স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আমি তোমাকে বলবো, আমরা অ্যাকাউন্টসের জন্য 2টো বই ফলো করি এখানে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা অ্যাকাউন্ট, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, কোনো খুব একটা সমস্যা হবে না। কারণ তুমি জানো আমি যখন পড়াবো তো আমি সাধারণত তোমাদেরকে কী বলে এখানে অঙ্ক কোশ্চেন করিয়ে দেবো। বাট তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে চাও বা আর মোর একটু বেশি ভালো হতে চাও, তার জন্য আমি তোমাকে অ্যাকাউন্টসের 2টো বই সাজেস্ট করব, ঠিক আছে। অ্যাকাউন্টসে তোমাকে আমি 2টো বই সাজেস্ট করব। একটা হচ্ছে আমাদের এখানে সাতরা পাবলিকেশনের বই, ঘোষ মুখোপাধ্যায় রায়, ঠিক, সাতরা পাবলিকেশনের বই অ্যাকাউন্টসের। আর একটা প্র্যাকটিক্যালের জন্য তুমি যদি বলতে চাও তো নিমাই বাগচি দেবুক কাঞ্চনের, নিমাই বাগচি দেবুক কাঞ্চনের এই বইটা আমি তোমাকে সাজেস্ট করব, ঠিক। এই 2টো বই। এছাড়া তুমি যদি রবীন্দ্র লাইব্রেরি বই কিনতে চাও সেটাও কিনতে পারো, সেটাও খুব ভালো আছে। বাকি আলাদা আলাদা অনেকগুলো রাইটার আমি দেখেছি, তো সেই রাইটারের বইগুলো কিন্তু খুব ভালো আছে। তোমরা এবার যদি বই আমার কাছে দেখতে চাও, আমি এক মিনিট দেখিয়ে না আমাদের কাছে বই, এই যে আমি তোমাকে বই দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের অ্যাকাউন্টসের বই। এই বইটা নিমাই বাগচির বই। আমি এই বইটা অ্যাকচুয়ালি আমাদের অফলাইন ক্লাসের মধ্যে করাই, ঠিক আছে। তো এটা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার দুটো মিলেই আছে। তুমি সেকেন্ড সেমিস্টারের জন্য এই বইটা ফলো করতে পারো, বা সাতটা পাবলিকেশনের বইটা। তো সেই বইটার আমি তোমাকে ছবিটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিচ্ছিলাম, বইটা পাশেই আছে আমার, এই যে এই বইটা, এটা সাতটা পাবলিকেশনের বই, অ্যাকাউন্টসের হিসাবশাস্ত্র বই, থিওরি বই, বাংলায় আছে, খুব সুন্দরভাবে লেখা আছে। তুমি এই বইটাও কিন্তু প্রেফার করতে পারো অ্যাকাউন্টসের জন্য, এই 2টো বই, ঠিক। এর ছাড়াও নায়ক আছে, এটা খুব ভালো বই আছে। এবার আমি তোমাকে বলবো ইকোনমিক্সের জন্য তোমরা যারা যারা ইংলিশ মিডিয়ামে আছো, ঠিক, যারা যারা ইংলিশ মিডিয়ামে আছে তার জন্য ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটা বেরোয়, রাইট। আমি লিখে দিচ্ছি পাশে নাম, ওরিয়েন্টাল পাবলিকেশন। আচ্ছা, এটা কিন্তু তোমাকে আমি আগে বলে দিচ্ছি স্যার, যে নামগুলো আমি বলতেছি এটা কিন্তু কোনোরকম পেড প্রমোশন নয় কিন্তু, ঠিক আছে। মানে আমাকে কোনো রাইটার বলেনি যে আমার বইটাকে মানে পে করো, প্রমোশন করো, এরকম কোনো কিছু নয়। আমি অফলাইন ক্লাসে যা পড়াই বা আমি অ্যাজ এ টিচার যখন বই রিভিউ করি দেখি, তো আমার ওরিয়েন্টালের বইটা বেশি ভালো লাগছে। আর এর সঙ্গে আরেকটা বই তোমাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কী বলে বইটার নাম, হ্যাঁ, জয়দেব সরখেল স্যারের বই, জয়দেব সরখেল স্যারের বই।
এটা ইংলিশ মিডিয়ামের জন্য খুব সুন্দর বই, তোমরা এই বইটা অবশ্যই প্রেফার করতে পারো, সেকেন্ড সেমিস্টারের জন্য খুব ভালো বই আছে এটা। আর এই বইটা থিওরি প্লাস বাংলা মিডিয়ামের জন্য আমাদের জন্য সব ভালো আছে, বেটার আছে, কোনো সমস্যা এখানে আসবে না। এটা কিন্তু ইংলিশ ভার্সনে পাবলিশ হয়, তো দেখে নেবে একটু এটা। এই দুটো বই, এর ছাড়া আর কি বলছে, বিএসটির জন্য তোমাকে আমি বলবো, বিএসটি ল্যাঙ্গুয়েজটার জন্য তোমাকে আমি বলবো তুমি রবীন্দ্র লাইব্রেরি বইটা প্রেফার করতে পারো। রবীন্দ্র লাইব্রেরি বইটা বিএসটির জন্য এই বইটা তুমি প্রেফার করতে পারো। এই বইটা খুব ভালো আছে, খুব সহজ ভাষায় দেওয়া আছে এই বইটা অ্যাকচুয়ালি। তো রবীন্দ্র লাইব্রেরি বইটা তোমরা যে কোনো মিডিয়াম হও না কেন, তোমরা রবীন্দ্র লাইব্রেরি বইটা প্রেফার করতে পারবে, ঠিক। আর স্যার আর কস্ট ট্যাক্স, এবার কস্ট ট্যাক্সের কোন বই, কস্ট ট্যাক্সের জন্য তোমাকে আমি বলবো রবীন্দ্র লাইব্রেরি বইটাই তোমরা প্রেফার করবা, ঠিক। কস্টিং ট্যাক্সের জন্য রবীন্দ্র লাইব্রেরি বইটা তুমি প্রেফার করবা, খুব ভালো বই আছে সেকেন্ড সেমিস্টারের জন্য, তো এই বইটা তোমরা কিন্তু প্রেফার করতে পারো। এবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি, থামো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই বই দুটো। আমার কাছে অ্যাকচুয়ালি ওরিয়েন্টাল বই এই বইটা নাই, তো এটা বিএসটি আর এটা পরিব্যয়, এই যে হ্যাঁ এই দুটো বই দেখো, এই দুটো বই আছে, তোমরা এই দুটো বইও তুমি বিএসটি আর কস্ট ট্যাক্স নিতে পারো। আর এখান থেকে অ্যাকাউন্টসি জয়দেব সরখেল, নিউ বুক সিন্ডিকেটের আর ওরিয়েন্টাল পাবলিকেশন তুমি বইটা নিতে পারো, ঠিক আছে। তো এই হলো আমাদের ক্লাস 11-এ কোন কোন বই তোমরা নিতে পারো, ঠিক। তোমরা যদি কেউ অফলাইনে ক্লাস করতে চাও তো ওখানে অবশ্যই আমি স্টাডি মেটেরিয়াল আরও অনেক কিছু প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই সেখানেও। কিন্তু অনলাইনে তোমরা যদি বলো তো এগুলো বই নিতে পারো তোমরা, আর বাকি এটা আমাদের ক্লাস শিডিউল, ঠিক আছে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু থাকলে অবশ্যই আমাকে জানাও। আর রেডি হয়ে যাও, কিন্তু তোমাদের নেক্সট উইক থেকে ক্লাস শুরু হচ্ছে, ঘোরা ফেরা সব ভালো হয়েছে, আমি জানি তোমরা খুব এনজয় করেছো। আচ্ছা আরেকটা কথা, কোন জায়গায় ঘুরছো একটু আমাকে জানাবা, আমিও জানতে চাই অ্যাকচুয়ালি তোমরা কোন জায়গা থেকে আসছো, তারপরে কোন জায়গায় কেমন কেমন মণ্ডপে জানতে চাই, তো কমেন্ট সেকশনে জানাবা কেমন। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো এটা হলো ক্লাস 11-এর পার্ট, ঠিক। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট পার্ট, সেটা ক্লাস 12-এর। এবার চলো আমরা তোমাদেরকে নিয়ে আলোচনা করি ক্লাস 12। এবার ক্লাস 12-এ আমি কি পড়াবো, কোন বই আছে, সব কিছু নিয়ে এখানে আমরা এখন আলোচনা করি, ঠিক আছে। সবার প্রথমে তোমাদের যে ব্যাচটা হবে সেই ব্যাচের নাম হবে বিজয়, ওকে, বিজয়, এটা আমাদের ব্যাচের নাম। এবার আমি তোমাদেরকে কি পড়াবো, দেখো স্যার, আমি তোমাদেরকে সাবজেক্ট যেগুলো পড়াবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস, তারপরে ইকোনমিক্স, তারপর বিএসটি আর দেন কস্ট ট্যাক্স, ঠিক আছে। এই 4টা সাবজেক্ট তোমাকে আমি পড়াবো, কেমন। এই 4টার মধ্যে এই দুটো সাবজেক্ট আমি এখন শুরু করে দেবো, আর এই দুটো সাবজেক্ট আমি পরে শুরু করবো। এখন এটা আমি শুরু করছি না, এটা আমি পরে শুরু করবো, ঠিক আছে। এগুলো সব 1 শট বা বেশি 2 শট এগুলো আমি শেষ করবো পরে, এখন শুরু করতেছি না আমি এগুলো। এখন আমি অ্যাকাউন্টস আর ইকোনমিক্স শুরু করবো তোমাদের, ঠিক। তো সবার আগে তোমাদের কোন সময় কোন ক্লাস হবে সেটা কিনে আলোচনা করি। ওর আগে আমি তোমাকে বলবো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তারাও আমাদের এই ক্লাসে লাভবান হতে পারে, ঠিক। তোমাদের এত বেশি ভালোবাসা, এত বেশি কোয়ারিজ, তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা রুটিন বানাচ্ছিলাম, আর তার বললাম না এবার পড়াটা একদম প্রপারভাবে হওয়া উচিত, ঠিক আছে না। তো চলো এবার আমরা আমাদের রুটিনটা লিখি, শিডিউলটা লিখি। এবার রুটিনটা কী হবে, রুটিনটার মধ্যে আমাদের অ্যাকাউন্টসের ক্লাস 2 দিন হবে, কেমন। অ্যাকাউন্টসের ক্লাস 2 দিন হবে, আর ইকোনমিক্সের ক্লাসটা 1 দিন হবে। অ্যাকাউন্টসের ক্লাস 2 দিন, ইকোনমিক্সের ক্লাস 1 দিন। অ্যাকাউন্টসের ক্লাস কোন দিন হবে, অ্যাকাউন্টসের ক্লাস আমাদের হবে মানডে অ্যান্ড থার্সডে, সরি ভুল বললাম, মনে হচ্ছে টিউসডে অ্যান্ড ফ্রাইডে, বৃহস্পতিবার মঙ্গলবার আর শুক্রবার 6:30 PM, এটা তোমাদের অ্যাকাউন্টসের ক্লাস, ঠিক আছে। আর ইকোনমিক্সের ক্লাস কয়দিন হবে, ইকোনমিক্স ক্লাস সপ্তাহে 1 দিনই হচ্ছে স্যার আমাদের। ইকোনমিক্সের ক্লাস কবে হবে আমাদের, ইকোনমিক্স ওয়েডনেসডে, ইকোনমিক্স হবে আমাদের ওয়েডনেসডে at 6:30 PM, এটা আমাদের ইকোনমিক্সের ক্লাস। আশা করি বুঝতে পারলাম, এটা আমাদের প্রথমে ক্লাস হবে। অ্যাকাউন্টসের ক্লাস 2 দিন হয়ে হবে, আর ইকোনমিক্সের ক্লাস 1 দিন হবে, ঠিক আছে। এই টাইমে আমরা ক্লাস করব, আর তার সঙ্গে তোমাকে আমি আরেকটা ক্লাস দিব। মোট আমাদের 4টা ক্লাস সানডে, বাট এটা কিন্তু প্রতি সানডেতে হবে না স্যার ক্লাসটা। এই সানডে হবে প্রতিটা মাসের লাস্ট রোববার, ঠিক আছে, প্রতিটা মাসের লাস্ট রোববার। অ্যাকচুয়ালি দেখো আমাদের হাতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেমন ভাই বললাম জানুয়ারি তো রিভিশন ক্লাস, আর ফেব্রুয়ারি তোমাদের এক্সাম আছে।
তো আমাদের কাছে এই 3টা সানডে পাচ্ছে। এবার আমি অক্টোবরে তোমাকে যা যা পড়ালাম, রাইট, তার জন্য সানডেতে 12টার থেকে তোমাদেরকে আমি একটা ক্লাস দিব, সানডে 12 noon। এই ক্লাসে কি হবে, এই ক্লাসে আমি লাইভ আসবো তোমাদের সঙ্গে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের যার যেই ডাউট আছে, যার যেই কোয়ারিজ আছে, এখানে আমি ক্লাস 11কেও বলছি সেমভাবে যে 11-এ যারা আছে তারাও, আর তোমরা যারা আছে তারাও, সবাই কিন্তু রোববার, স্যার কোন রোববার, প্রতি মাসের শেষ রোববার, যেমন এটা অক্টোবর মাস, তাই না, তো অক্টোবর মাসের শেষ রোববার হচ্ছে 26 তারিখ। তো 26 তারিখে আমাদের ফার্স্ট ডাউট ক্লাস হবে, 26 অক্টোবরে আমাদের 12টা দিকে প্রথম ডাউট ক্লাস হবে। কি বুঝতে পারলাম? এমনি করে প্রতি রোববারের প্রতি মাসের শেষ রোববারে আমরা ডাউট ক্লাস রাখবো, ঠিক। এখন এটা কতক্ষণে ক্লাস হবে দেখবো, যেমনভাবে তোমাদের ডাউট আসবে, আমরা যা যা ক্লাস করছি সেই ডিউরেশনে যা যা তোমাদের ডাউট বেরোবে, যা যা কিছু কোয়ারিজ বেরোবে, অবশ্যই আমি কমেন্ট সেকশনে আছেই, তোমরা আমাকে মেল করতে পারো, সমস্ত কিছু আছেই। বাট তারপর যদি 1-to-1 লাইভ ডিসকাশন তোমরা চাও, তার জন্য আমি রোববারটা রাখলাম। রোববার আমি 12টার দিকে লাইভ আসবো, তখন তোমাদের যার যে টপিকে ডাউট আছে সেই টপিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো, কেমন? আশা করি বুঝতে পারলাম। তো এটা তোমাদের হচ্ছে ক্লাস টাইমিং, তোমরা এই টাইমিংয়ে প্রেজেন্ট করবা, প্রেজেন্ট করে তারপর ক্লাসটা শুরু করবা। কি বুঝতে পারলাম? দেখো ব্যাপারটা কি আছে, অফলাইন ক্লাস তোমরা করতে চাইলে তোমরা আমাদের কাছে আসো, অফলাইন ক্লাস করো, ওয়েল গুড। অনলাইন করতে চাইলে দ্যাট ইজ অলসো গুড। এবার অনলাইন আর অফলাইনে মেন ডিফারেন্স কি, আমি তো সেটাই, যেটা এখানে সেটা ওখানেও, অফলাইনেও। মেন ডিফারেন্স প্রেশার দেওয়াটা, রাইট। তুমি যদি নিজের থেকে একদমই থাকো, ডিসিপ্লিন থাকো যে হ্যাঁ স্যার আমি অনলাইনে ক্লাস করবো আর ভালো মতো ক্লাস করে এগিয়ে যাবো, তুমি আগাতে পারবে স্যার, নো ডাউট, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু অনলাইন ক্লাস তো স্যার করলাম না, হোমওয়ার্ক দিলা করলাম না, কে দেখতে আসছে, তুমি ধরে বকা দেবে আমাকে। তো এরকমভাবে যদি তুমি করো পড়াশোনা, তাহলে কিন্তু হবে না। আমি যেমন আমার ব্যাচের মধ্যে সবথেকে বেশি আমি 11-12 অ্যাকচুয়ালি মাইর দিই, কেন, এখনও কলেজের বাচ্চা কাছে যারা পড়ে তাকে আমি বকা দিই, শাস্তি দিই। তো রিজন কি, রিজন সেই ভয়টা, সেই সম্মানটা আছে, যার জন্য যে না স্যার আমাকে বকা দিবে, তো আমাকে পড়াটা করে নিতে হবে। এখানে তোমাদেরকে পড়া কিন্তু করতে হবে, যেভাবে করে পড়াবো, যেভাবে করে যারা দিব, সেই পড়া তোমাকে কিন্তু করতে হবে। কি বুঝতে পারলে কি পারলে না? তো এইটা তো আমাদের ডাউট ক্লাসের জন্য এটা চলে গেলো, এটা চলে গেলো। তো ডিসিপ্লিন থেকে পড়াশোনা করলে দেখো অনলাইনেও পড়াশোনা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এটা আমি কথা দিচ্ছি না কিন্তু। এটা আমাদের ক্লাস। এইবার স্যার কোন কোন বই আমরা কিনবো, সবথেকে বড় প্রশ্ন তোমাদের এটা। তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছিলে বা আমাকে মেল করছিলে, স্যার বই কোনটা কিনবো, বই কোনটা কিনতে হবে বলুন। তো বই, এবার বইয়ের কথা আমি তোমাকে যদি বলি, দেখো তোমরা যে যাই বই ফলো করো না কেন, সব বই নিজের মধ্যে বেস্ট। কোনো বই খুব বেশি ভালো বা কোনো খুব বেশি খারাপ এমন কিন্তু কিছু নয়, সব বই নিজের মধ্যে বেস্ট। এইবার হচ্ছে তাও একটা তো লাগবে স্যার প্র্যাকটিসের জন্য, কোনটা লাগবে? তো আমি অ্যাকচুয়ালি আমার এখানে, আচ্ছা তোমার আমি আগে বলে দিই, এটা কোনো রকম পেড প্রমোশন নয়, কেমন? তো যা বলবো এটা আমার অনেস্ট রিভিউ অবশ্য। অ্যাকাউন্টসের জন্য আমি অ্যাকচুয়ালি দুটো বই প্রেফার করি। তোমরা যারা থিওরি পড়তে চাও, থিওরি ভালো মতো বুঝতে চাও, তার জন্য অ্যাকাউন্টসের মধ্যে বাংলা মাধ্যমের জন্য বলি সাতরা পাবলিকেশন যে বইটা আছে, সাতরা পাবলিকেশন যে বইটা আছে এটা, আরেকটা আসবে দে বুক কনসার্ন নিমাই বাগচি, এই বইটা। এই দুটো বই তোমরা অ্যাকাউন্টসের জন্য প্রেফার করতে পারো। এছাড়াও রবীন্দ্র লাইব্রেরি বই আছে, এছাড়াও অনেক রাইটারের বই আছে, কিন্তু সব বই কিন্তু ভালো, আমি আবার থেকে বলি। কিন্তু অ্যাকচুয়ালি আমি এই দুটো বইটা প্রেফার করি। এই বইটা খুব ভালো ফর থিওরি, এই বইটা ওভারঅল প্র্যাকটিক্যাল থিওরি ভালো মতো আছে, দেওয়া আছে, কোনো সমস্যা আসবে না। এছাড়া কী বই আছে স্যার? এছাড়া ইকোনমিক্সের জন্য, এবার ইকোনমিক্সের জন্য সত্যি কথা বললে আমি এখন অবধি আমার হাতে একটাই বই পেয়েছি, তো আমি খুব ভালো মতো রিভিউ দিতে পারবো না, কারণ আমি আর এক দুটো বই দেখবো তারপর তোমাকে জানাবো। বাট অ্যাজ অফ নাও আমি জয়দেব সরখেল স্যারের বই আমার হাতে পেয়েছি। আচ্ছা তার আগে তোমাকে আমি বলে দিচ্ছি, এই দেখো এটা, এই যে এই বইটা দেখো তোমরা, আর এই যে এই বইটা, এই যে এই দুটো বই, একটা নিমাই বাগচি স্যারের বই আর একটা সাঁতরা পাবলিকেশনের ঘোষ মুখোপাধ্যায় রায় স্যার, এই বইটা থিওরির জন্য খুব ভালো, এই বইটা প্র্যাকটিক্যাল থিওরি গুড, ওয়েল গুড, ভালো আছে বইটা। তো এই দুটো বই খুব ভালো, তোমরা যারা ইংলিশ মিডিয়াম দিকে আছো তারা এই বইটা নিতে পারো, এখানে ইংলিশের থিওরি খুব সুন্দর মতো দেওয়া আছে, প্লাস প্র্যাকটিক্যাল তো অনেকগুলো আছেই। তো এর মধ্যে ফার্স্ট আর সেকেন্ড, থার্ড ফোর্থ সেমিস্টার দুটোই আছে, আর এটা শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের। তো তোমরা এটা নিতে পারো, কেমন? এছাড়া তো এটা হলো এটা। ইকোনমিক্সের বই তোমাকে আমি দেখাই, তো ইকোনমিক্সের বই অ্যাকচুয়ালি চলে আসছে, কিন্তু যেহেতু একটাই বই আসছে তো আমি এখনও রিভিউ ঠিকমতো দিতে পারছি না, কেমন? এটা ইকোনমিক্সের বই, এই যে ইকোনমিক্সের বইটা আছে, চলে আসছে, জয়দেব সরখেল স্যারের বই চলে আসছে সেমিস্টার 4-এর। যেমন থার্ড সেমিস্টারে আমি তোমাকে জয়দেব সরখেল স্যারের বই থেকেও পড়িয়েছি, আর তার সঙ্গে পারুল পাবলিকেশনের বই থেকে কিন্তু আমি পড়িয়েছিলাম তোমাকে। তো এইবার যেহেতু আমরা তো এখনো বইটা আসেনি, তো আমি একদম তোমাকে ভালো মতো বলতে পারবো না, তুমি এই বইটা নিতে পারো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? তো ইকোনমিক্স আপাতত আমার কাছে কোনো এখন চয়েস নেই, তোমার জয়দেব সরকারি স্যারের নামটা বললাম, বাকি আসলে তোমাকে আমি আপডেট করে দেবো, কেমন? হ্যাঁ, জয়দেব সরকারি স্যারের বই। আর বিএসটির জন্য কোন বই পড়বো স্যার? বিএসটির জন্য ল্যাঙ্গুয়েজ আমার সব থেকে বেশি ইজি মনে হয় এই যে রবীন্দ্র লাইব্রেরি নায়ক ও নায়ক, এই বইটা দেখো। নায়ক ও নায়ক এই বইটা সব থেকে ইজি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সুন্দর মতো কারবারি শিক্ষার কোশ্চেন দেওয়া আছে এখানে। তুমি এই বইটা পড়লে যথেষ্ট খুব ভালো মতো বুঝে যাবে। তো নায়ক আর নায়ক এটা আমি বলবো বেস্ট সাজেশন, ভালো আছে, খুব সমস্যা নেই, হবে না। ঠিক আছে? তো এটা রবীন্দ্র লাইব্রেরি তোমাকে আমি বলে দিলাম। আর কি আছে? আর আছে কস্টিং ট্যাক্সেশন। কস্টিং ট্যাক্সেশনের যদি বই বলি, দেখো কস্টিং ট্যাক্সেশনের দুটো বই খুব ভালো লাগে আমাকে অ্যাকচুয়ালি। এই বইটাও খুব ভালো আছে, এটাও খুব ভালো। এটা আমাদের রবীন্দ্র লাইব্রেরির বসু ও নায়ক এই বইটা। আর এই বইটা অ্যাকচুয়ালি দেবুক কনসার্নের ডক্টর সিএচ সেনগুপ্ত স্যারের লেখা বই, খুব ভালো বই আছে। আমি ওপেনলি বলি এই বইটা ট্যাক্সের জন্য সত্যি খুব ভালো। আর এই বইটা আমাদের কমন বলো বা ইজি ল্যাঙ্গুয়েজ বলো, এই বইটা খুব সুন্দর মতো দেওয়া আছে। দুটো বই খুব ভালো। ঠিক আছে? তো এই দুটো বই আমি তোমাকে নাম দিলাম, তোমরা যেই বই কিনবে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি তোমাকে, যাই হোক এই যেখানে কিনছি আমি কস্ট ট্যাক্সের জন্য দুটো বই খুব ভালো অ্যাকচুয়ালি। রবীন্দ্র লাইব্রেরি তোমরা নিতে পারো, বসু ও নায়ক, আর তাছাড়া দেবুক কনসার্ন নিতে পারো তোমরা। এটা হচ্ছে সিএচ সেনগুপ্ত স্যারের বই। ঠিক আছে? তো এই কয়েকটা বই তোমাকে আমি বললাম, আর এটা তোমাকে আমি ক্লাস বললাম। দেখো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। তো এমনি করে কিন্তু এবার আমাদের ক্লাস শুরু হবে। আমাদের ক্লাস কিন্তু এইভাবে করে এবার চলবে। ভালো মতো রেডি হয়ে যাও, 4th সেমিস্টার আমাদের 12-এর লাস্ট। এবার দেখো কি হয় ব্যাপারটা। আমি আমাদের বাচ্চাদের সামনে একটা কথা বলি, ক্লাস 5 থেকে নিয়ে 12 অবধি ঠিক সবসময়, এবার আমরা এখন স্কুলের একটা লাস্ট ফেজ, তো ভালো মতো স্কুলে এমন কিছু করে যেতে হবে যাতে করে বেরোনোর পর মনে আসে যে হ্যাঁ একটা স্কুলের নাম ছেড়ে দিয়েছি। তোমরা যেই স্কুল থেকে পড়ো না কেন, যেখান থেকে পড়ো না কেন, একটা জিনিস মাথায় অলওয়েজ রাখবে, স্যার এটা আমার লাস্ট অ্যাটেম্প্ট স্কুলে, এরপর আমি স্কুলে ফিরে তাকাবো না। আমি তোমার যদি বলো স্যার পাস হবো কীভাবে, ভয় লাগছে, দেখো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি পাস হওয়ার জন্য অনেক বেশি পড়তে হয় না, সাধারণ হালকা হালকা পড়াশোনা করে যাবো, পাস হয়ে যাবা। এখন যা সিলেবাস আসছে না, তো এর মধ্যে পাস হওয়া বিশাল বড় বিষয় না, কিন্তু পাস হওয়াটা বিষয় নয়, বিষয় হচ্ছে এর পরের জেনারেশনটা। আমরা কমার্স নিয়ে পড়ছি, আর কমার্স যদি ভালো মতো পড়তে পারি এরপর অনেক রাস্তা, অনেক, তাই না? আমি বাচ্চাদেরকে বলি যে আমরা এমন একটা স্ট্রিমে আছি যেখানে আমরা জব নিই না, জব দিই। তো এটা কিন্তু মাথায় রাখবো অলওয়েজ। আর তার জন্য আমাকে অনেক বেশি করে খাটতে হবে, অনেক বেশি ভালো মতো করে পড়তে হবে। তো এই জন্যই কিছু ভালো করার জন্য অনেক কিছু খাটতে হয় স্যার, এমনি এমনি কিন্তু ভালো হয়ে যাবে না। তুমি যদি মনে করো যে বাড়িতে বসে আছে, এমনি আছে বসে আছে, নাম্বার চলে আসবে, আসবে না। 40-এ 40 পাওয়ার জন্য কিন্তু পড়তে হবে স্যার, ভালো মতো পড়তে হবে। তোমরা এবার অ্যাকাউন্টসের পেপার তোমাদের দেখেছো কেমন আসছে, কী ধরনের প্র্যাকটিক্যাল লেভেলটা আসছে, তোমাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নেই। তো ওই জন্য ওভাবে করে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ভালো মতো প্র্যাকটিস না করলে নাম্বার কিন্তু উঠবে না, এটা কিন্তু মাথায় রাখবা। আর নিজেকে জেদ আনতে হবে, স্যার হ্যাঁ আমি করবো, আর না হলে আমি অনলাইনে কিছুই করতে পারবো না তোমাদেরকে নিয়ে, যেটা ফ্যাক্ট কথা। আমি পড়াচ্ছি, তোমরা দেখলা কী করলা কিছু বুঝলাম না। অ্যাটলিস্ট অফলাইন ব্যাচে আমি তো বকা দিই, মাইর দিই, তাই জন্য বাচ্চারা হোমওয়ার্ক তো করে, তোমাদেরকেও হোমওয়ার্ক দেবো। আর তোমরা করবা কতটা অনেস্টির সঙ্গে করবা এটা তোমাদের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি একটা ডাউট ক্লাসও রাখছি তোমাদের, যে হ্যাঁ স্যার হোমওয়ার্ক করতে গিয়ে ডাউটও তো আসতে পারে, তো ওটা কীভাবে বোঝাবো। তো ওই জন্য আমি লাইভ ক্লাস তোমাদের রাখলাম। কিন্তু এবার নিজেকে যদি না করি প্রিপেয়ার সেভাবে, তাহলে কিন্তু হবে না। আজকে দেখো আমি পড়া ছাড়াও অনেক কথা বলতেছি, রিজন ইজ তোমরা ভালো করতে হবে, কিন্তু তোমাদের ভালো করতে হবে এবার, আর তোমরা চেষ্টা করলে করতে পারবে। ঠিক ব্যাক বেঞ্চার, ইয়েস স্যার আমিও ব্যাক বেঞ্চারই ছিলাম অবশ্য, কিন্তু চেষ্টা ওই একটা জিনিস, স্যার কমার্স কেন নিচ্ছি। আচ্ছা তোমাদেরকে মধ্যে আমাকে একটু বলবা তো, বাড়িতে কেউ প্রেশার দিচ্ছে তোমাকে কমার্স নেওয়ার জন্য, যাই কমার্সই নিতে হবে, তোমার ইচ্ছা ছিল হয়তো আর্টস বা সায়েন্স যাবার, বাট তোমাকে প্রেশার করছে। যেমন আমাকে তো কেউ প্রেশার করেনি স্যার, আমি কমার্স নিচ্ছি, আমার একটাই কনসেপ্ট ছিল সায়েন্স আমি পারবো না, আর আর্টসে মন বসে না, তো কমার্স নিয়ে নিব। প্রথম ডিসিশন বাড়ির, আমার নিজের নেওয়া, বাবা মা কিন্তু ওখানে কোনো আই করা নাই। আমি বাচ্চাদেরকে বলি তোমাদের লাইফে ফার্স্ট ডিসিশন তোমরা নিচ্ছ স্ট্রিম কমার্স চুজ করলা, এখানে যদি তোমাদের ভুল ডিসিশন চলে আসে, তোমাদের বাবা মা তোমার উপর কীভাবে বিশ্বাস করবে, তাই না? তো এই জন্য নিজের যে স্ট্রিম চুজ করছো কমার্স, এখানে কিন্তু এক্সেল করতে হবে।
চেষ্টা করো, সঙ্গে তো আমি আছি, তাই না? ভালো মতো কিন্তু নাম্বার উঠবে, চেষ্টা তোমাকে করতে হবে। তোমার 95%, আমার 5%, আমার কিন্তু 5% স্যার, তোমাদের 95%, এটা কিন্তু মনে রাখবা। আর এমনি করে কিন্তু আমরা রেজাল্ট আনবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমাদের এতটাই, অনেক কিছু বলবো না, আমি জানি তোমরা বড় হচ্ছ হয়তো। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি অনেক কিছু আর বলতেছি না, এখানেই আমার ভিডিও রাখলাম। তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে নেক্সট উইক। আমাদের ফার্স্ট ক্লাস কবে হবে স্যার? আমাদের ফার্স্ট ক্লাস টিউসডে বলতে আমাদের নেক্সট টিউসডে হচ্ছে আমাদের 14th অক্টোবর। 14th অক্টোবর থেকে কিন্তু আমাদের ক্লাস শিডিউল একদম সেট হয়ে যাবে, ক্লাস হবে করে। তো টিউসডে তোমাদের সঙ্গে দেখা, ফার্স্ট ক্লাস নিয়ে অ্যাকাউন্টসের। রেডি হয়ে যাও, তোমাদের বন্ধুর সঙ্গে এটা খুব বেশিভাবে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা কোনো রকম ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।